আচ্ছা, সমাজে দেবর শব্দ প্রচলিত আছে না? আচ্ছা, দেবর মানে কি? হ্যাঁ, মালিকুল মত বলতে পারে না, ওর একটা অ্যাট্রিবিউটের সিফাত। দেবর মানে হচ্ছে দ্বিতীয় বর। দেবর মানে কি? ভাবছেন কি মিথ্যা কথা বলছি নাকি? এখন গুগল করেন, এখন তো গুগল আল্লামা, আমরা আর কি জানি, গুগল সব জানে ভাই, সব জানে না। মানুষের চোখে ধুলো দিয়ে বক্তৃতা দেওয়ার যুগ আর নাই। যে কোনো তথ্য যাচাই করতে চান, এখনই বলেন আল্লামা, মুফতি, মুহাদ্দিস, গুগল, বলো দেবর অর্থ কি, দেখেন এখনই বলে দেবে দ্বিতীয় বর। এটা হচ্ছে এসেছে এই হিন্দু ধর্মতত্ত্ব থেকে। নৃত্য, ঋগ্বেদের ব্যাকরণ গ্রন্থ 3য় অধ্যায় 15 নম্বর ভার্স, স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ 4th সমোল্লাস বিবাহ অধ্যায় 135 নম্বর পৃষ্ঠায় লিখছে যে হিন্দু নারীরা তার বরের ছোট ভাইকে দেবর এই জন্য বলে, এটার অর্থ হচ্ছে দ্বিতীয় বর। কেন দ্বিতীয় বর বলে? এর পেছনটা ইতিহাস আছে। হিন্দু ল আইন অনুযায়ী কোনো স্ত্রীর যদি স্বামী আগে মারা যায়, 3টে ল আছে, 3টে আইন। এক, ওই মেয়ে যদি স্বামীর চিতায় দাও দাও করে জ্বলে, হিন্দুরা মনে করে যে স্বামীর সঙ্গে এই মেয়েটি নাকি এখন স্বর্গে গিয়ে ফুটবল খেলবে, মানে স্বর্গেতে ঘোরাঘুরি করবে, মানে ডাইরেক্ট একদম আগুনে ঝাঁপ দিলে স্বর্গে চলে যাবে। এটা তাদের একটা বিশ্বাস, তাদের বিশ্বাস তারা করতে পারে, আমি অপমান করছি না। 2, মেয়েটা যদি চিতায় ঝাঁপ না দেয়, তাহলে এই মেয়েটিকে ফিরে আসবে বাড়িতে। আর মেয়েটা যদি নিঃসন্তান হয়, এলাকার কোনো পুরোহিত বা কোনো ব্রাহ্মণের সঙ্গে 2-3 রাত থেকে একটা সন্তান নিতে পারবে বিয়ে ছাড়া। এটাকে বলে নিয়োগ প্রথা। কি বলে? এটাকে বলে নিয়োগ প্রথা। কোনো শুদ্ধ ব্রাহ্মণ যদি থাকে, বিয়ে ছাড়াই মাথা ন্যাড়া করে দিবে, মেয়েটা পেঁয়াজ রসুন আর খাবে না, কিছু বিধি আরোপ হবে, এবং মেয়েটার স্বাধীন কীভাবে থাকবে? তো সন্তান নিয়ে থাকবে, সন্তান নিতে বিয়ে করতে হবে। হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহ করে জায়েজ নয়। মনুসংহিতা 9ম অধ্যায় 238 নম্বর শ্লোকে স্পষ্ট মজুদ আছে। এই জন্য ওই মেয়েটিকে এখন ব্রাহ্মণ দ্বারা নিয়োগ করে একটা সন্তান নিতে পারবে। 3, এটাও যদি না পারে, সেই মেয়েটির যদি স্বামীর ছোট ভাই থাকে আর মেয়েটা চিতায় যাবে, এমতো অবস্থায় যদি তার ছোট ভাই হাত ধরে টেনে নিয়ে চলে আসে, তাহলে ওই ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল, সিঁদুর দান করবে, বিয়ে হয়ে যাবে। এই জন্য মানে ভাইয়ের ছোট ভাইকে দেবর বলে, মানে দ্বিতীয় বর, মানে এই হক রাখে। এছাড়া ওই মেয়েটিকে বিয়ে করতে পারবে না, বিয়ে এই করতে পারবে, এই জন্য দ্বিতীয় বর এই শব্দটা প্রচলিত হয়েছে। তাই মুসলিম বোনদেরকে বলেছি আমি অনেকদিন থেকে, স্বামীর ছোট ভাইকে দেবর বলা বন্ধ রাখতে হবে। কেন? মানে এই শব্দটাই অমুসলিমদের কৃষ্টি কালচার নোংরামে আছে। এর আরও ইতিহাস যদি দেখতে যান, আরও নোংরামে আছে। তাই এই শব্দের সঙ্গে ইসলামের সরাসরি সংঘর্ষিত আছে। কি বলে ডাকবেন? ছোট ভাই বলেন। আপনার স্বামীর ছোট ভাই আপনারও ছোট ভাই। আল্লাহ নবী বুখারী হাদিসে বলছে 5095 নম্বর হাদিস, যে দেবরের সঙ্গে ভাবি, মানে আপনার ভাষাটাই ব্যবহার করলাম, সম্পর্ক হচ্ছে মৃত্যু তুল্য। মৃত্যু তুল্য মানে কোনো সময় ভুল করেও ভাবিকে যদি দেবর দেখে নেয়, ভাবি ছুটতে ছুটতে চলে যাবে আর বলবে আস্তাগফিরুল্লাহ, বলতে থাকবে যে আমি একটা গুনাহ করে ফেলেছি। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে এরকম ভয়ঙ্কর সম্পর্ক। আমাদের ইন্ডিয়ান রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়া 2021 সালের 18 ফেব্রুয়ারি পৃষ্ঠা নম্বর 24-এ বলছে যে ভারতবর্ষের যতগুলো পরকীয়া সম্পর্ক হয়, তার মধ্যে 35% সম্পর্ক দেবরের সঙ্গে ভাবির। কেন? এটা ঘরের মধ্যে কেউ বুঝতে পারে না। 35% পরকীয়া সম্পর্ক। পরকীয়া বুঝেন না? মানে আপনি বড় ভাই বিয়ে করেছেন, বউটাকে নিয়ে সংসার করছেন, আপনি এখন দোকানে আছেন, ছোট ভাই বাড়িতে থাকে, মানে আপনার বউর সঙ্গে সব কিছু হয়, মানে তার সঙ্গে হয় না এমন কিছু হয় না। কথা বুঝতে পারছেন? এই জন্য ইসলামী ল বা থিওলজি বলছে যে ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক কি হবে? একদম মৃত্যু তুল্য, মানে ক্ষতি বা ভয়ঙ্কর জায়গা এটাই। এর চেয়ে ভয়ঙ্কর একজন পুরুষ নারীর জন্য এই কাছের সম্পর্ক হতে পারে না। আর দেখেন সমাজ আমাদেরকে উল্টো শিখে দিয়েছে, ভাবি মানে মায়ের মতো। কথাটা প্রচলিত আছে কিন্তু ব্যবহার হয়? হ্যাঁ, এই শব্দটাকে এখন উল্টো দিয়ে দিয়েছে। কি দিয়েছে? ভাবি মানে অর্ধেক, আর শালি মানে এটা অর্ধেক। কোলে তুলে নিয়ে নাচাচ্ছে দুলা ভাই। কার কার আছে একটু হাত তুলেন দেখি দেখি। হ্যাঁ, কারণ না, এসব আল্লাহর ওলি রে ভাই। আজকে কোনো খারাপ কাজ আমরা হাত তুলবো না, একদম ওয়াদা করে এসেছি। যত ভালো কাজের কথা বলবো মানে হাত তুলবো, খারাপ কাজে আমরা হাত তুলবো না, তাই তো ভাই? মানে আমরা